একটা হাদিস বয়ান করি আপনাদের সামনে। একটি যেন ছেলে ইয়াতিম, ইয়াতিম, আব্বা নাই। ভুলকি মাদ্রাসা থেকে শুরু করেছি, আলিগড় ইউনিভার্সিটি গেছি, দারুল উলুম দেওবন্দে গেছি। আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি, শোনুন। একটা ইয়াতিম ছেলে, তারপরে মাদ্রাসার দিকে আমি আসবো ইনশাল্লাহ ফিরে। একটা ইয়াতিম ছেলে, তার পিতা নাই, তিনি যেন শিশু সন্তান। তো তার আম্মা জান বলছে, আব্বু আব্বু তোমার আব্বা নাই, আমি তোমার মা, তবে আমি তোমাকে চাইছি যে আমি কোরআনের হাফেজ তৈরি করব, তোমাকে আমি মাদ্রাসায় পড়াশোনা করাবো। শিশু সন্তান বলল, আম্মা জান আপনি আমার যদি কল্যাণ চান, যেভাবে চাইবেন আমি সেই কল্যাণ যেন নিতে রাজি আছি, সেইভাবে আমি যেতে রাজি আছি, বলুন। এখন মা বললেন, চলো ওই মাদ্রাসায়, শিশু মাদ্রাসায় চলো। মাদ্রাসাতে গিয়ে যেন আলেমের সঙ্গে দেখা করলেন। আর মা যেন বললেন, আমি বিধবা, আমার স্বামী নাই, আমি স্বামী হারাম, আর আমার এই শিশু সন্তান যেন দেখা যায় এমনি করে 6 বছরের বালক, এ যেন দেখা যায় যেন ইয়াতিম। এই ছেলেটাকে আপনার কাছে দিলাম, একে যেন আপনি কোরআনের তালিম দিন, কোরআনের তালিম দিন। এখন কোরআনের তালিম দিতে শুরু করলো, শিক্ষা অর্জন করতে শুরু করলো, কোরআন যেন শিখতে শুরু করলো। শিখতে 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 দেখা যায় সে যেন কোরআনের যেন হাফেজ হয়ে গেল। শুধু হাফেজ হলো না, বড় যেন একজন কারিও হয়ে গেল। সুবহানাল্লাহ। অল্প বয়সের মধ্যে এমন সময় যেন কোরআন কমপ্লিট, আল্লাহ সুবহানাহু তাআলা তার মেমোরির মধ্যে, তার যেন সিনার মধ্যে কোরআনটাকে জব্দ করে দিলেন, জব্দ করে দিলেন, ঢোকায়া দিলেন। এখন সে যেন বড় কারি হয়েছে। প্রতিযোগিতা যেন শুরু হয়েছে এমন সময়। প্রতিযোগিতা দেখবেন আপনাদের মাদ্রাসায়, এখানকার ছাত্র ওখানকার ছাত্র, এখানকার যেন একটা প্রতিযোগিতা হয়। তো প্রতিযোগিতা শুরু হয়েছে। ওই প্রতিযোগিতার এক্সাম নেওয়ার জন্য এসছেন আরব থেকে শায়েখরা এসছেন। এখন দেখা যায় কোরআনের প্রতিযোগিতায় যেন সেই ইয়াতিম বাচ্চা সে যেন ফার্স্ট হয়ে গেছে। যেমনি ফার্স্ট হওয়া, তো আরবের শেখদের মধ্যে একজন বললেন, ও কচি, ও বাচ্চা, ও শিশু, তোমার কেউ নেই? চোখের পানি, চোখের কোণ দিয়ে এসে বলল, আমার আব্বা নেই, আমার মা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি যে যাও জিহাদের ময়দানে, তোমার কেউ নেই? বলে, হুজুর আমার আব্বা যেন অমুক জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আর আমার আম্মা জান আছে। নবীজি বললেন, যেতে হবে না জিহাদের ময়দানে, বাড়ি ফিরে যাও। ইজহাব ফাকরিবহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা, বুখারী শরীফের ইবারত। বিশ্বাস করুন, নবী বললেন, বাড়ি ফিরে যাও, তোমার মাতা পিতার খিদমত করো, সম্মান করো, যথাযথভাবে তোমার মায়ের 2 পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আরবের শেখরা বললেন, তোমার আম্মা কোথায়? তোমার আম্মা কোথায়? আজকে যেমন মা বোনেরা এসেছিলেন পাগড়ি দেওয়ার দেখার জন্য, 48 না কটা, 48 জন দিলে না, 48 জন, 48 জন তাদের মাথায় যেন পাগড়ি দেওয়া হলো। তারা যারা দেখার জন্য যেমন এসেছিলেন, পর্দার আড়ে বসেছিলেন, তেমনি সেই যেন হাফেজের আম্মা জান দেখা যায় বুরখা গায়ে দিয়ে সে যেন পর্দার আড়ালে বসে আছে। আরবের শেখদের মধ্যে একজন গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার সন্তান প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, একে আমরা মদিনায়ে মুনাওয়ারায় নিয়ে যেতে চাই, সেখানে পড়াশোনা করবে, গভর্নমেন্ট সমস্ত যেন তার খরচা বহন করবে। আম্মা জান কেঁদে বললেন, আমার সন্তানকে আমি শিক্ষিত করতে চেয়েছিলাম, কোরআনের শিক্ষায় শিক্ষিত, প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তাও শুনলাম, কিন্তু আমার এই সন্তান ছাড়া আমার সহযোগিতা করার কেউ নেই। আমারে উজুর পানি এনে দেয়, আমারে গোসলের পানি এনে দেয়, আমারে যেন যাই নামাজটাও এনে দেয়, আমার বিছানাটা করে দেয়। সে যদি সৌদি আর মাটিতে মদিনায় পড়াশোনা করার জন্য চলে যায়, তাহলে এগুলি কে যেন আমার খিদমত করবে? শেখরা বললেন, আপনার জন্য একটা বাঁধি, আপনার জন্য একটা দাসী রাখা হবে, তারও খরচা যেন গভর্নমেন্ট যেন বহন করবে। তবে সন্তানকে যদি নিয়ে যেতে অনুমতি দেন তাহলে আমরা নিয়ে যাব। আম্মা জান বললেন, যাও 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 যাও, এমনি করে যেন আমার
সন্তানকে নিয়ে যাও, যে জায়গা থেকে ইসলাম এসছে, যে থেকে দিন এসছে, সেই জায়গায় যদি ছেলে যাওয়ার সুযোগ হয়ে যায় আমি খুশি হব। এমন সময় সৌদিয়ায় নিয়ে যাওয়া হলো, পড়াশোনা করা হলো, মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। তিনি যেন দেখা যায় মুহাদ্দিসিন হলেন, মুহাক্কিকিন হলেন, যোগ্য একজন আলেম হয়ে গেলেন। এমন সময় তাকে যেন দেখা যায় মাথায় পাগড়ি দিতে গিয়ে, সার্টিফিকেট দিতে গিয়ে সেখানকার গভর্নমেন্ট বললেন, শোনো শোনো শোনো, তুমি এক সময়তে যেন দেখা যায় তোলবা ছেলে, তুমি এক সময়ে যেন স্টুডেন্ট ছিলে, আজকে তোলবা, আজকে স্টুডেন্ট না, বরং তোমাকে যেন একটা লাকাব দান করা হচ্ছে, তুমি যেন ইমাম, তুমি যেন ইমাম, আর তোমার নামটা যেন আমরা জানি। দেখা যায় তাকে বলল, তুমি ইমাম জহির রহমাতুল্লাহ আলাইহি। তবে এখানে তোমার ডিউটি শেষ না, এরপরে তুমি অবশ্যই দ্বীনের দাওয়াতের কাজ করবে, দ্বীনের দাওয়াতের কাজ করবে। ওমান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কুনতুম খায়রা উম্মাহ উখরাজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সব কিছু যেন ওসিয়ত নসিহত করে বাড়িতে আসলেন। মা যেন বলছেন, আব্বু তুমি যেন এসছো আল্লাহর নবীর দেশ থেকে ফিরে, যে নবী বলেছেন আমার মদিনায় আসে দুর্বল ঈমান নিয়ে, সেই নবী বলেছেন আমার কাছ থেকে যখন ফিরে যায় আমার মদিনা থেকে ঈমান দুর্বল থাকে না, সবল পাকাপোক্ত ঈমান নিয়ে তারা ফিরে যায়। তুমি সেই ঈমান নিয়ে এসছো, ফলে তোমার জন্য আমি একটি কোরআনের হাফেজা, একটি যেন দেখা যায় এমনি করে মহিলা, একটি পাত্রী খুঁজেছি, তোমার সাথে আমি বিয়ে দিব। বিয়ে হয়ে গেল, সন্তান দুইটা হয়ে গেল। এখন এমন সময় ইমাম জহির রহমাতুল্লাহ আলাইহি দুই সন্তানকে আবার মাদ্রাসায় দিয়ে দিলেন, দিয়ে বললেন আমার ডিউটি শেষ হয় নাই, আমি আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য বাইরে হয়ে পড়লাম। জীবনের সর্বপ্রথম বক্তৃতা শুরু করলেন কুয়েতের মাটিতে, আবার বক্তৃতা দিলেন আমাদের ভারতে দিল্লির মাটিতে, আবার যেন জীবনের শেষ বক্তব্য রাখছেন ইসলামাবাদের মাটিতে। ইসলামাবাদের মাটিতে মঞ্চে যখন বক্তব্য রাখছেন, হাজারো অগণিত মানুষ, স্টেজের উপরে কয়েকজন ওলামা বসে আছেন, তখন তিনি বললেন, বক্তব্য রাখতে গিয়ে বললেন, আলহামদুলিল্লাহি কাফাহ, আলহামদুলিল্লাহি কাফাহ, ওয়াসসালামু ওয়াসসালাহ আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল আরদা ইন্নাল আরদা ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই জমিনে, আল্লাহর জমিনে নেতৃত্ব দিবে কারা, নেতৃত্ব দিবে কারা, নেতৃত্ব দিবে কারা? এ ধরনের কোন ধাবা ধরা, এ ধরনের যেন কমার্শিয়াল তারা নেতৃত্ব দিবে না। কোন মুনাফিক নয়, কোন মুশরিক নয়, কোন ইহুদি নয়, কোন নাসারা নয়, কোন খ্রিস্টান নয়। এই জমিনে নেতৃত্ব কারা দিবে? আল্লাহ সেই নেতৃত্ব দেওয়ার সংবিধান যেন দিয়েছেন। তিনি বললেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতুল মুত্তাকিন। যারা এমনি করে দেখা যায় মুত্তাকিন হয়, যারা হয় পরহেজগার, যারা হয় দিনদার, যারা হয় আল্লাহওয়ালা, যারা হয় আল্লাহ ভীরু, আখিরাত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনকারী যারা, তারাই এই জমিনে নেতৃত্ব দিবে। যখন তিনি মঞ্চ থেকে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সভাপতি আলেমেরা বললেন, আপনি গভর্নমেন্টের বিপক্ষে যাচ্ছেন। উনি বললেন, আমি গভর্নমেন্টের বিপক্ষে নয়, আমি গভর্নমেন্টের পক্ষে আছি। যিনি গভর্নমেন্ট, আমার তার নাম হচ্ছে আল্লাহ। আমি আল্লাহর পক্ষে কথা বলেছি, যেহেতু আল্লাহই বলেছেন নেতৃত্ব দিবে কারা, নেতৃত্ব দিবে কারা, নেতৃত্ব দিবে কারা। কারণ এই শব্দগুলি, এই বাক্যগুলি, এই সেন্টেন্সগুলি এক সময় হযরত মূসা আলাইহিস সালাতু সালাম ফেরাউনের সামনে বলেছিলেন। মূসা আলাইহিস সালাতু সালাম ফেরাউনের সামনে বলেছিলেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই কথা তিনি বলেছিলেন। এখন দেখা যায় যিনারা স্টেজে ছিলেন, তিনারা আয়াতের দিকে লক্ষ্য করে তিনারা এক এক করে স্টেজ থেকে নেমে চলে গেলেন। আল্লামা ইমাম জহির রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য 1 ঘন্টা 39 মিনিট, 40 হয় নাই, 1 ঘন্টা 39 মিনিট হয়েছে। সঙ্গে সঙ্গে স্টেজটা উড়ে গেল, গোটা শরীরটাই রক্তাক্ত হয়ে গেল। ছিটকে পড়লেন, কাটা কবুতরের মতো ছটফট করতে লাগলেন। এমন সময় সিকিউরিটি গার্ড, সেই পুলিশগুলি গিয়ে বলছে,
হুজুর আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমরা বুঝতে পারি নাই স্টেজের নিচেকে টাইম বম রেখেছিল, আমরা বুঝতে পারি নাই, ক্ষমা করুন। তিনি রক্ত মাখানো শরীরে কাতর অবস্থায় বলছেন, শোনো শোনো, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন, তিনি তায়েফের মাটিতে রক্তে রক্তাক্ত হয়েছিলেন, রক্তে রঞ্জিত হয়েছিলেন। সে সময় যেন দেখা যায় হযরত আকদাস তিনাকে আঙ্গুরের জুস পান করিয়েছিলেন। আজ দেখা যায় সেই আকদাস নেই, নবীজি নেই। এখন দেখা যায় সেখানে আছে এমন এক মসজিদ, যে মসজিদের চৌকাঠে লেখা আছে মসজিদ আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এটা তায়েফ নয়, এটা হচ্ছে ইসলামাবাদ, এটা হচ্ছে ইসলামাবাদ। যদি নবী তাদেরকে ক্ষমা করে দেন, আমিও জাহির তোমাদেরকে মাফ করে দিলাম। এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন, বাক্য বন্ধ হয়ে গেল। অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পাকিস্তানের যেন ডক্টররা জবাব দিলেন, হেলিকপ্টারে করে আবার যেন মদিনায় নিয়ে যাওয়া হলো। সৌদি নিয়ে গিয়ে ট্রিটমেন্ট শুরু হলো। 24 ঘন্টা নয়, 28 ঘন্টা যেন তিনার ট্রিটমেন্ট চলতে চলতে, ব্লাডের স্যালাইন দিতে 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 এমন সময়